তাহলে খেয়াল করো তোমাদের এক দাগে কি আছে 1.2 এক দাগে 1.2 হচ্ছে এক দাগ দেখো কি বলছে যে 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কি নির্ণয় বা কি বলছে বের করো তাই না। তো তোমরা প্রথমে কি লিখো দেখো এখানে 30 থেকে 40 পর্যন্ত লিখে দিবা, সাথে সাথে লিখে নাও মৌলিক সংখ্যাগুলো হলো। দেখো তো 31 কি না মৌলিক সংখ্যা। দেখো তো 31 কে কি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 2 দিয়ে দেখো 2 দিয়ে কত হয়? 15 গুণ কত? 30। আচ্ছা আমরা যদি 14 দিই এখানে তাহলে 14 গুণ কত? 28 না? কোন সংখ্যা হচ্ছে? তাহলে এটা কি নেওয়া যাচ্ছে না। আচ্ছা আমরা যদি এখানে 5 দিয়ে দেখি তাও হচ্ছে না। তাহলে 31 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আচ্ছা এরপর দেখো তো 33 কি 32 মৌলিক সংখ্যা না? 33 না 34 না 35 না 36 না 37 কি না মৌলিক সংখ্যা না। কি বলছি বুঝতে পারছো? 39 কি মৌলিক সংখ্যা? এই দেখো খেয়াল করো 39 তাই না। দেখো 3 দিয়ে ভাগ করা যায় 3 1 কে 3 তাহলে নিচে নামবে কি 9 তাহলে 3 3 কত 9 তাহলে এর কি ভাগশেষ আছে না নাকি ভাগশেষ নেই? ভাগশেষ কি আছে? না ভাগশেষ আছে। তাহলে এটা কি সংখ্যা? না তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। আচ্ছা এরপরে কি আছে দেখো তো 37 এর পরে 41 আছে না। 41 এর কোন সংখ্যাটা করা যায়? করা যায়? করা যায় না। আচ্ছা এরপরে কি আছে? 43 এর করা যায় দেখো তো 2 2 কত 4 3 যায় এর ভিতরে যায় না। তাহলে এইভাবে তোমরা সবকটা মৌলিক সংখ্যা কি সাদাবাদ যেগুলো আছে সবগুলো কি সাদাবাদ। কি বলছি বুঝতে পারছো? সাদাই এটা হচ্ছে তো অতএব নির্ণয় উত্তরগুলো কি অথবা উত্তর দেখা এইভাবে উত্তর লিখবা লিখে উত্তরগুলো লিখে দিবা যেগুলো আছে 31 37 41 কি বলছি বুঝতে পারছো? দ্রুত লিখে নাও দ্রুত তোমরা দ্রুত লিখে নাও। তুমি নেক্সট লিখো এই সেগুলো তেতাল্লিশ লিখছে ভাই এখানে 43 করা যায় না। এখানে এরপরে কি আছে? 43 আছে এরপরে কি আছে? 47 আছে 51 52 53 57 আছে তোমার। এরপরে কি আছে? 59 এর তোমার করা যায় না। 53 করা যায় না। 3 1 কত? 3 21 3 3 3 6। এরপরে তোমার কি আছে? 53 আছে। তাহলে এইগুলো কি সব বলো না মৌলিক সংখ্যা। এগুলো তোমরা সুন্দর করে লিখে নিও বুঝছো? এইগুলো এখানেও তোমরা লিখে দিবা 41 43 47 57 53 এইভাবে সবগুলো লিখে ফেলবা। কি বলতে বুঝতে পারছো? দ্রুত লেখো। লেখা হয়ে গেছে? এইভাবে সুন্দর করে আমি তোমাকে ক্লিয়ার করে লিখে দিচ্ছি আজকে। এবার দেখো 2 দাগ কি বলছে? সমমৌলিক সংখ্যা। এই সমমৌলিক সংখ্যার সংখ্যাটা থাকে দেখো তো কি আমরা কি জানি যে 2 বা
বললাম দুই বা ততোধিক সংখ্যার যদি কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন তাকে সহমৌলিক কি সংখ্যা বলে। এটা তোমাদের লেখা আছে তাই না? এটা কি আছে? লেখা আছে। দেখো এখানে কি বলছে, এখানে দেখো প্রথম কি বলছে তোমাদের, দেখো আমরা ক দাগটা দেখি একটু। প্রথমে কি আছে? ক দাগ। আমি বিশাল ক্লাস নিতে এখানে কোচিং এ তখন 2 দিনে বই শেষ করে ফেলছি। তোমাদের তোমরা বাসায় পড়াশোনা করো না। আমি আজকে একটা ফোন দিয়ে শুনে যদি কেউ পড়াশোনা না করে তার কোচিং আসার দরকার নেই, দরকার নেই আমাদের স্কুলে। মানে কি জানে দুই বা ততোধিক সংখ্যা যদি কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন তাকে কি বলা হয়? সহমৌলিক সংখ্যা বলে। তাই দেখো সহমৌলিক কি সংখ্যা বলে। তাহলে এখানে কি বলছে? সহমৌলিক জোড়া। কি বলছে? সহমৌলিক কি জোড়া নির্ণয় করো। তোমরা যদি দাও না, দেখো তোমাদের দুই বা ততোধিক সাধারণ গুণের শুধু এক হলে এইখানে বইতে তোমাদের লেখা আছে। কি বলছি বুঝতে পারছো? এটা তোমরা আগের দিনে লিখে নিয়েছিলে। আর বইতে লেখা আছে, দেখো এই যে বইতে দেখো 7 পৃষ্ঠায় লেখা আছে। 7 পৃষ্ঠায় বইতে 7 পৃষ্ঠায় লেখা আছে। দেখো 2 দাগের ক, 2 দাগের কি আছে যে 27 ও 54 এটা সহমৌলিক জোড়া কিনা এটা খেয়াল করো। কি বলছে 2 দাগ যে সহমৌলিক জোড়া নির্ণয় করো। তো তোমরা প্রথমে কি লিখবা? 27 ও 54 কে উৎপাদকে বিশ্লেষণ করে পায়। কি বলছে বুঝতে পারছো? তাহলে কি বলছে? 27 ও 54 কে কি উৎপাদকে কি বলছে বলো তো? বিশ্লেষণ করে পায়। তাহলে দেখো তো, তাহলে 27 টা আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদক মানে কি এইভাবে করতে হয়। দেখো তো 1 দিয়ে করা যায়, তাহলে 2 দিয়ে করা যায়। এখানে 3 নং কত? 27। এগুলো তোমরা করছো আগে জীবনে? আচ্ছা 3 থেকে কত? 9। তাহলে 27 শেষ। এবার হচ্ছে 54। আমি কি বলছিলাম? জোড় সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা করা যায় আর বিজোড় সংখ্যাকে কি বিজোড় সংখ্যা দিয়ে করতে হয়। তাহলে এটা বিজোড় ছিল বলে কিন্তু বিজোড় সংখ্যা নিছি। এটা কি আছে? জোড় আছে না? দেখো তো, তাহলে 2 দিয়ে নিয়ে দেখি 27 বিন্দু কত? 54। 3 নং কত? 27। 3 থেকে কত? 9। অতএব 27 এর গুণনীয়ক। গুণ কি 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 দেখো তো, কিছু না মানে এক তো সবার গুণনীয়ক কাছে আছে না? তাহলে আমরা লিখতে পারি 1 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক কত? 3 27 লিখতে পারি না। কেন? 9 ছিল তো। কি ছিল? 9 27 এর গুণনীয়ক কি? কোন কোন সংখ্যা দ্বারা গুণ করলে আমরা 27 পাচ্ছি? আর কি আছে তোমাদের? 54 এর কি গুণনীয়ক? কি কি? 1 গুণিতক 2 গুণিতক। এখানে তোমরা এইভাবে না লিখে দরকার হলে এইভাবে লিখে দাও 1 3 3 কি 27। এরপরে কি 1 2 3 3 কত আছে? 1 2 3 তাই না? 3 3 কত? 54 না? 27 এর গুণনীয়ক কি আমরা এগুলো পাইছি না? এই সংখ্যাগুলো গুণ করে কি আমরা 27 পাচ্ছি না? আর কি বলছি তোমরা কি বুঝতে পারছো? একটু তাই বলো। আর যদি তোমরা এইভাবে বুঝতে না পারো তাহলে এটা মুছে দাও। এইভাবে করবা 27 ও 54 এর গুণনীয়কগুলো হলো। প্রথমে এই লাইনটা লিখবে, এটা ভালো করে লিখে করো। 27 ও 54 কি গুণনীয়কগুলো কি হলো? দেখো তো 27 এক গুণিতক কি 27। 27 এর কত? 27 না? আচ্ছা 2 এর সাথে কোনো কিছু গুণ করলে 27 পাওয়া যাবে? কারণ 2 হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। দেখো তো 3 নাম কত? 27 আর কোন সংখ্যার সাথে গুণ করলে কি পাওয়া যাবে? হ্যাঁ আচ্ছা। অতএব আচ্ছা এবার 54 বের করো। 54 দেখো তো 1 গুণিতক কত? 2 গুণিতক কত? 27। আচ্ছা 3 দিয়ে করা যায় কিনা দেখো তো। 3 1 কে 3 3 দিয়ে করা যায় না। 4 দিয়ে কি করা যায় না?
6 তে করা যায় 6 নাম কত ছয় চল 54 আর করা যায় আচ্ছা 3 দিয়েও কিন্তু করা যায় 3 গুণিত কত 18 3 18 কত 54 খেয়াল করো তোমরা এখানে 3 আসলে কত 24 3 একে 3 আদি কত 5 না এখন 3 একে কত 3 আদি থাকে কত 2 এই 4 না হলো তাহলে 3 আসলে কত 24 সহজে কিন্তু তোমরা চাইলে এভাবে বের করতে পারবে কি বলছো বুঝতে পারছো কিভাবে বের করতে হয় এবার দেখো তো 4 তে করা যায় কিনা দেখো 54 এ 4 একে কত 4 1 4 4 কি 14 এর ভিতরে যায় না তাহলে এটা না হবে না 5 কি যায় দেখো 5 যায় কিনা 5 ও যায় না 6 যায় 6 নাম কত 54 দেখো তো 7 দিয়ে করা যায় কিনা 7 7 কত 49 27 টা কত 56 বেশি হয়ে যাচ্ছে না 7 7 49 27 টা কত 56 তাহলে 7 দিয়ে কি যাচ্ছে না আচ্ছা 8 দিয়ে যায় 8 দিয়ে যায় কিনা দেখো তো 5 6 টা 8 27 টা কত 56 26 টা কত 48 আচ্ছা 9 দিয়ে তো আমরা অলরেডি নিয়ে নিয়েছি 9 দিয়ে তো লেখার দরকার নেই 10 দিয়ে তো যায় না 6 11 যায় না 5 11 হচ্ছে না 7 বার 8 বার কত 4 বার কত 48 5 বার কত 60 4 বার কত 52 হচ্ছে না তাহলে 54 গুণ কি এবার লিখবা যাওতে 27 এ গুণনীয়কগুলো হলো কি 1 3 9 কি 27 আর কি আছে 54 এর গুণনীয়কগুলো কি 54 কি আছে 1 2 3 6 1 2 3 6 9 9 18 27 54 আমি কি বলছিলাম দুই বা ততোধিক সংখ্যার যদি কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাই না তাহলে আমরা এটা দেখি যে এবারে কি দেখতে করব পাচ্ছি কি সংখ্যার সাথে মিল আছে তাহলে 27 ও 54 এর সাধারণ তাহলে আমি প্রথমে কি লিখতে হবে যে 27 ও 54 এর গুণনীয়কগুলো হলো তাই না তো 27 টা বের করলাম 54 বের করলাম কিভাবে বের করছি তোমরা বুঝতে পারছো না আচ্ছা তাহলে 27 এর গুণনীয়কগুলো কি 1 3 9 27 এবার লিখেছি কিন্তু 27 ও 54 এর সাধারণ গুণনীয়ক সাধারণ বুঝলে উভয়ের ভিতরে মিল থাকবে তা আমি কি বলছিলাম দুই বা ততোধিক সংখ্যা এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না এক এবং ওই সংখ্যা ছাড়া কি বললাম দুই বা ততোধিক সংখ্যা এক এবং ওই ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না দেখো তো এর ভিতরে 3 আছে এর ভিতরে কি আছে 3 আছে না এর ভিতরে 9 আছে এর ভিতরে কি আছে 9 এর ভিতরে 27 এর ভিতরে কি 27 না তাহলে 27 ও 54 সাধারণ গুণনীয়কগুলো কি 3 9 27 না তাহলে এটা কি সমলিত হবে এটা না কারণ আমি কি বলছিলাম খেয়াল করো দুই বা ততোধিক সংখ্যার ভিতরে এক এবং এই যে সংখ্যা নিছি না আমরা এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক যদি না থাকে তারা হচ্ছে কি সমলিত জোড়া হবে যেহেতু এর ভিতরে এক ছাড়া এগুলো আছে সাধারণ গুণনীয়কগুলো হলো কি এত যা কি সমলিত জোড়া কি নয় কি বলছো বুঝতে পারছো দ্রুত ধরে নাও উত্তর দ্রুত ধরে নাও আমি যখন করি ওই সময় করতে হয় তাহলে তোমাদের কিন্তু এই লেকচার হয় না আর কালকে যদি আমি খাতায় অঙ্ক না পাই যে পারবো না সাথে সাথে আমাকে ফোন দিবে
কালকে থেকে আধা ঘন্টা আগে আসবা 6 এর গুলো সবাই। উপরে সবাই তুলছো না? আচ্ছা আমি উপরে একটু একটু করে বসি। তাদের প্রথমটা একটু তারা পরেরটা তুলে নাও। খেয়াল করো, একটুখানি খেয়াল করো আমি কি বলছিলাম, তোমরা একটুখানি বের করো তো সবাই। এই খেয়াল করো সবাই, একটু 7 পেজ বের করো, 7 পেজ বই 7 পেজ বের করো, 7 পেজ বের করো, 7 পেজ বের করেছো। দেখো নিচে যাও, এই যে দেখো এখানে খেয়াল করো, এই যে দেখছো তুমি অঙ্কগুলো 10 সময় সব খাতায় লিখে নিয়ে যাবো, অঙ্কগুলো বাসাতে করে নিয়ে আসবে তুমি। এখানে কি বলছে, 2 বা ততোধিক সংখ্যা সাধারণ করে নিও, শুধু এক হলে দেখো, ভালো করে দেখো কি বলছে, 2 বা ততোধিক সংখ্যা সাধারণ করে নিও, এক যদি হয় তাহলে পরস্পর সমমৌলিক হবে, এবং এক ছাড়া যদি অন্য কোনো সংখ্যা হয় তাহলে কি হবে না, সমমৌলিক হবে না। দেখো তো এইখানে কই সেটা, এইখানে দেখো তো এর 1 ছাড়া 3 9 27 ছিল না, তাহলে এটা কখনো তো সমমৌলিক জোড়া হবে না। হবে যদি শুধু এক হইতো তাহলে কি হইতো, সমমৌলিক জোড়া হইতো, তাই না? তাহলে এখানে কি লিখতে হতো, সমমৌলিক শুধু সমমৌলিক জোড়া। দেখো এখানে দেখো এই 52 97 এর গুণনীয়ক গুলো হলো, দেখো 52 এটা লিখছি, 97 এইটা, 97 আর কিছু করা যায় না, তিনটে ভাগ করে দেখো হচ্ছে না, 3 3 10 3 45, 3 20 60, 3 25 75, 3 30 কত 90, 3 91 কত
তিন 30 কত 90, 3 31, 3 31, 3 33 কত 99, 3 32 96, 3 তে হচ্ছে না, তাহলে কোনো সংখ্যা নিয়ে তোমার হচ্ছে না। কি বলছি বুঝতে পারছো? তাহলে দেখো 52 যে 52 এর গুণনীয়ক গুলো 1 2 4 13 26 52। এবার 97 এর গুণনীয়ক গুলো কি 1 আর 97, দেখো তো এদের ভিতরে এই 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কি মিল আছে? আর না, তাহলে যেহেতু এরা মিল নাই তাহলে এরা কি হবে? সমমূলক। সমমূলক হবে। তাই কিন্তু এই সুন্দর করে দেখো লিখে দিছি তোমরা। তাহলে এটা যা আছে সেভাবে লিখে নিয়ে কালকে হোমওয়ার্ক থাকবে তোমাদের এইচডব্লিউ 1 ও 2 টা 3 বার করে নিয়ে আসো। কয়বার? 3 বার। কি বলছো বুঝতে পারছো? আর আজকে গিয়ে ইউটিউবে এটা দিয়ে দিবা না, তোমরা সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে সবাই, তাহলে প্রতিটা ভিডিও পেয়ে যাবে। কি বলছো বুঝতে পারছো? তাহলে এটা লিখে নাও। হ্যাঁ 1 আর 2, 1 পয়েন্ট দিয়ে 1 আর 2 3 বার করে নিয়ে আসো।